দলের সাথে ভারতে মন্দতে সুখে দুঃখে কান্না হাসিতে সব জায়গায় সবসময় ছিলাম। আন্দোলন সংগ্রামে রাস্তায় জেল খাটতে খাটতে নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে মাটি কামড়িয়ে যেমন করে আমি গাংনীতে পড়েছিলাম, দল সেটা জানে এবং 2008 সালে আমাকে মনোনয়ন দিয়েছিল। এই খুলনা বিভাগের 2টি আসনের মধ্যে একটি মঞ্জু সাহেব এবং একটি আমি আমজাদ হোসেন এই সিটের থেকে নির্বাচিত, এই গাংনীর মানুষ আমাকে নির্বাচিত করতে সক্ষম হয়েছিলেন। দুর্মূল্যের বিষয় শব্দটা উচ্চারণ করতে চাই, অথবা মানে অভাবের সংসারে সেটা বলতে চাই। সেই সময়তে এইটা করা এই গাংনীর মানুষের পক্ষে সম্ভব হয়েছিল বলেই বিএনপি বা দল আমাকে বিবেচনা করেছেন, এবারও এখন আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার গ্রহণযোগ্যতা এখানে আছে, এটা বিশ্বাস দল করে। আমি নিজেও আত্মবিশ্বাসের জন্য মনে করি গাংনীর মানুষ আমাকে পছন্দ করে। আমার সরকার এবং 31 দফাকে বাস্তবায়ন করলেই সেই অংশটুকু ইনশাল্লাহ চলে আসবে, নারীরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে, দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাবে না। যেহেতু বললাম নারীদের হাতের সংখ্যা বেশি পুরুষের থেকে, কারণ ভোটার বেশি যেহেতু, তাহলে এই শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিনে নারীরাই এক সময় পুরুষের কাছ থেকে এই অবস্থা দখল করে নেওয়ার প্রচেষ্টায় উদ্বুদ্ধ হবে, এটা আমি বিশ্বাস করি এবং আমি তাদেরকে সেই অনুপ্রেরণাও দিতে চাই। কৃষি পিছিয়ে যাওয়া, পিছিয়ে পড়া, এই কাজ কামগুলার থেকে কৃষি যেন পিছিয়ে না থাকে, কৃষকরা যেন পিছিয়ে না যায়, কৃষকের ন্যায্য মূল্য, ফসলের ন্যায্য মূল্য, সময় মতো তাদের সঠিক দাম পাওয়া, এবং আবারও বলছি 31 দফার মধ্যে যে আমার তারেক রহমান যে পরিকল্পনা করেছেন, ওই কৃষকের জন্য খাদ্যের দুর্মূল্যে যখন দাম থাকবে না তখন তাদের সেই ফসলগুলোকে কোল্ড স্টোরে রাখার ব্যবস্থা এবং কৃষককে বডি লোন পর্যন্ত দিয়ে এই সহযোগিতা করে তাদের সুখী সমৃদ্ধ অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার যে চেষ্টাটা গ্রহণ করবে। আমি বিশ্বাস করি আমার কৃষককে সহযোগিতা করতে পারলে, এই হাতগুলাকে শক্তিশালী করতে পারলে আমার গাংনী নির্বাচনী এলাকা টোটালি একেবারে কৃষি নির্ভরশীল, সেই কৃষিতে অগ্রগতি লাভ করবে। এই দেশে উন্নয়ন করা সহজ, তাই আমি মনে করি যে 31 দফার মধ্যেও কিন্তু এসেছে। বারবার আমি 31 দফার কথা বলছি, কেননা আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব এই দেশের নারী পুরুষ সমস্ত কিছু নিয়েই ভেবেছেন অনেক করে, সুশিক্ষায় শিক্ষিত করার পরামর্শ দিয়েছেন। জাতি যখন শিক্ষায় সুশিক্ষিত হয়, তার জ্ঞান বৃদ্ধি হয়, তার জীবন ব্যবস্থাকে সে নিজেই গঠন করতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে নারীদের শিক্ষা, নারীদের অগ্রাধিকার এবং নারীদের স্বাধীনতা হলো এদেশে দিতে হবে। আমি আমার দল যদি ক্ষমতায় আসে সে বিষয়ে 31 দফাকে বাস্তবায়ন করলেই আমার মনে হয় যে নারীরা অগ্রাধিকার পাবে এবং নারীরা তাদের সম্পূর্ণ স্বাধীনতা ফেরত পাবে। আমরা কৃষি নির্ভরশীল এরিয়া, আমার নির্বাচনী এলাকা, এর প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষির দ্রব্য উৎপাদিত হয়। এছাড়া এখানে মিল, কল কারখানা কিছুই নেই। অতএব কৃষকের উৎপাদিত পণ্য দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুন্দর হলে এসে যে কোনো বড় হাট বাজারে বা ঢাকা চিটাগাঙে আমাদের এখানকার যে সমস্ত সবজি শস্য বিদেশে না অন্যান্য বড় বড় শহরে যায়, সেইগুলা আরো দ্রুত আসার ব্যবস্থা হবে, যে কারণে যোগাযোগ ব্যবস্থাটাকে সুন্দর ব্যবস্থায় রূপান্তরিত করতে হবে। ডাক্তারের সংখ্যা কম, ঔষধের পরিমাণ কম, অদ্যাবধি যা হয়ে এসেছে, সামনের সময়ে যেন এই রকম অবস্থাগুলো না থাকে। ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে সেইগুলাকে পর্যাপ্ত ডাক্তার ঔষধ দিয়ে প্রতিনিয়ত মানুষের স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া, চিকিৎসা দেওয়া সম্ভব হয়, তবেই স্বাস্থ্যের সুচিকিৎসা, মানুষের সুচিকিৎসার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা সম্ভব এবং সেটা ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।